জঙ্গলে ঘেরা নদীর তীরে এক বানর বাস করত। নদীর একেবারে মাঝখানে একটি ছোট দ্বীপ ছিল। সেই দ্বীপে ছিল অনেক মিষ্টি রসালো ফলের গাছ। বানরটি মিষ্টি ফলের লোভে অনেক দিন ধরেই সেই দ্বীপে যাওয়ার পরিকল্পনা করছিল। একদিন অপেক্ষার অবসান ঘটিয়ে বানরটি সেই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিল। নদীর তীর থেকে কিছুটা দূরে একটি বিশালাকার পাথর ছিল। পাথরের কিছুটা অংশ জলের ওপরে ছিল। সুস্বাদু ফলের লোভে বানরটি লাফ দেয় সেই পাথরে। পাথর থেকে লাফ দেয় দ্বীপে। নদীর আরেকটি তীরে স্ত্রীকে নিয়ে বাস করত বিশালাকার কুমির। কুমিরটি বানরকে এরকম অসাধারণভাবে নদী পার হতে দেখে খুবই অবাক হয়। কুমির এসব কথা তার স্ত্রীকে গিয়ে জানায়। এই শুনে তার স্ত্রী বলে, চলো কাল বানরটিকে আমরা ধরব। পরের দিন সকালে কুমির আবার বানরের সেই লাভ দেখে বুঝতে পারে বানরটিকে ধরা এত সহজ হবে না। বানরটি লাফিয়ে পাথরের ওপর এসে নামে, আবার নিমেষের মধ্যেই দ্বীপের দিকে ঝাঁপ দেয়। পাথরের পেছনে লুকিয়ে কুমির সবটা দেখতে থাকে। সন্ধে হয়ে আসলে কুমিরটি শিকার ছাড়াই বাড়ি ফিরে আসে। আর আজকের সব ঘটনা কুমির তার স্ত্রীকে বলে। তার স্ত্রী বলে, তুমি ওই পাথরের ওপর চুপ করে শুয়ে থাকবে। যখনই বানরটি পাথর ভেবে তোমার ওপর লাফিয়ে পড়বে, তুমি ওকে সহজেই ধরে ফেলতে পারবে। কুমিরটি শুনে বলে, চমৎকার মতলব ভেবেছ। আমি নিশ্চিত আগামীকাল বানরটিকে আমরা ধরবই। পরদিন সকালে বানরটি অন্য দিনের মতোই পাথরের ওপর লাফ দিয়ে নদীর মধ্যেকার থাকা সেই দ্বীপে গিয়ে নামল। এসব দেখার পর চুপি চুপি কুমিরটি সাঁতার কেটে সেই পাথরের কাছে গেল এবং তার মাথা লেজ ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে চুপ করে পাথরের ওপর শুয়ে রইল। কুমিরের পিঠটি শুধু জলের ওপর রইল। তাকে দেখে একদম পাথরের মতো মনে হচ্ছিল। খাওয়া দাওয়া করে বানরটি যখন নদীর তীরে এলো, তখন সে অদ্ভুতভাবে লক্ষ্য করল যে পাথরটির ওপর লাফিয়ে বানরটি নদীর এপার ওপার করে, সেই পাথরটি অনেক বড় দেখাচ্ছে। তখনই তার মনে পড়ে আগের দিন পাথরের আড়ালে সে একটি কুমির দেখেছিল। তবে কি সেই কুমিরটি তাকে ধরার জন্য ফাঁদ পেতেছে আর পাথরের ওপর শুয়ে থাকার ভান করছে? বানরটি ছিল খুবই চালাক ও বুদ্ধিমান। সে চিৎকার করে বলল, এই যে পাথর, প্রিয় বন্ধু আমার, আজকে তোমাকে বেশ বড় দেখাচ্ছে। তুমি সবসময় আমাকে স্বাগত জানাও, আজকে তো জানালে না। তুমি কি আমার ওপর রাগ করেছ? বানরের কথা শুনে কুমির ভাবে, হয়তো এই পাথরটি সত্যিই বানরের সাথে কথা বলে। পাথরের মতো ভান করে আমারও ওর সাথে কথা বলা উচিত, না হলে বানরের মনে সন্দেহ হতে পারে। বোকা কুমিরটি বলে উঠল, না না বন্ধু, আমি রাগ করিনি। আমি তো তোমার বন্ধু হই, আমি কি তোমার ওপর রাগ করতে পারি? অনেকটা সময় কেটে গেলে কুমিরটি জলের ওপর থেকে মাথা তুলে বলে, আমি পাথর নই, হাঁদা কোথাকার। আমি এক কুমির। আমি খুব শীঘ্রই তোমাকে খাবো। বানরটি বুঝতে পারল আজকে হয়তো সে আর বাড়ি ফিরতে পারবে না। তবু মনের সাহস এনে বুদ্ধির জোরে একটি পরিকল্পনা করে। বন্ধু কুমির, আমি বড়ই দুঃখিত। আমাকে ধরার জন্য তুমি এসব করছো কেন? তুমি শুধু বড় করে মুখটি খোলো, আমি সোজা তোমার মুখের মধ্যে লাফিয়ে পড়ব। বানরটি আগেই জানতো যখন কুমির তার মুখ খোলে তার চোখ দুটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর বানরের প্রস্তাবে কুমির খুব খুশি হয়।
পাথরের ওপর উঠে মুখ বড় করে হাঁ করল। হাঁ করার সাথে সাথে কুমিরের চোখ দুটি বন্ধ হয়ে গেল। চালাক বাঁদর কুমিরের মাথার ওপর লাফ দিল, তারপর দ্রুত লাফিয়ে নদীর তীরে ফিরে গেল। নদীর ধারে একটি গাছে নিরাপদ আশ্রয়ে বসে বানর কুমিরের দিকে তাকিয়ে হেসে বলল, ওহে বোকা কুমির, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নিঃসন্দেহে তুমি আকারে বড়, কিন্তু অনেক বড় বোকাও বটে। কুমিরটি অবাক হয়ে বোকার মতো বানরের দিকে তাকিয়ে থাকল। এই গল্প থেকে আমরা শিখি, বিশ্বাস করার আগে চিন্তা করা উচিত, কারণ লোভ সর্বদাই বিপদ ডেকে আনে।